তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ২৫ বছর বয়সে তিনি আমেরিকার বৃহত্তম তেল শোধনাগারগুলির মধ্যে একটি পরিচালনা করতেন। ৩১ বছর বয়সে এটি বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারের মালিক হয়ে ওঠে এবং ৩৮ বছর বয়সে তিনি মার্কিন তেল পরিশোধনের ৯০% নিয়ন্ত্রণ করতেন। ৫০ বছর বয়সে তিনি সবচেয়ে ধনী ব্যক্তির মর্যাদা পান। কিন্তু ৫৩ বছর বয়সে তার শরীর খারাপ হতে শুরু করে। লিভারে সমস্যার কারণে খুব একটা খেতে পারতেন না, সর্বদা যন্ত্রণা এবং বিচ্ছিন্নতার মধ্যে বাস করতেন। ডাক্তাররা সতর্ক করলেন যে তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না। রকফেলার বুঝতে পেরেছিলেন তার টাকা তাকে বাঁচাতে পারবে না, সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবে না। তাই তিনি তার সঞ্চিত সম্পত্তিকে মানব কল্যাণে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি রকফেলার ফাউন্ডেশন তৈরি করেন এবং এর মাধ্যমে চিকিৎসা, শিক্ষা এবং বিজ্ঞানের ক্ষেত্রে সাফল্যের জন্য অর্থায়ন করেন। শুধুমাত্র অতি সামান্য সবুজ শাকসবজি এবং ফলমূল খেয়ে এবং মজুরের মতো পরিশ্রম করে তিনি স্বাস্থ্যের উন্নতি করেন। তিনি ৯৮ বছর বেঁচে ছিলেন। রকফেলার আবিষ্কার করেছিলেন যে টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় না, পরিশ্রম এবং সঠিক খাবারের মাধ্যমে অর্জন করতে হয়। সুনাগরিক.net